চলে এসেছি তোমাদের জন্য ক্লাস 10-এর আজকে 26.2 নম্বর চ্যাপ্টারের অঙ্ক নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমি 26.1 নম্বর চ্যাপ্টারের অর্থাৎ যৌগিক গড় চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা সেই আগের ভিডিওগুলো দেখো এবং অঙ্কগুলো কমপ্লিট করে নাও। তোমাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, তোমরা যারা নিয়মিত এই চ্যানেল থেকে অঙ্ক করছো, তোমাদের ভালো লাগছে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে একটু শেয়ার করে জানিয়ে দাও। আজকের ভিডিওতে এই চ্যাপ্টারের অঙ্ক শুরু করার জন্য আমরা একটু সূত্র সম্পর্কে আলোচনা করব। দেখো, মধ্যমা নির্ণয় করতে গেলে আমাদের কেমন দিবে, এইরকম কিছু তথ্য দিয়ে দিবে। এই তথ্যগুলো দেওয়া থাকবে এবং বলবে যে এই তথ্যের মধ্যমা কত। তার মধ্যমা নির্ণয় করার জন্য আমাদের দু রকমের অঙ্ক হয়। একটা হচ্ছে এই রকম কিছু তথ্য দিয়ে দিবে, দিয়ে বলবে এই তথ্যের হচ্ছে মধ্যমা কত। আর একটা থাকবে এই তথ্যগুলোকে শ্রেণী আকারে সাজানো থাকবে, সেই তথ্যের মধ্যমা কত। তাহলে দুই রকম পদ্ধতির অঙ্ক হবে। সেই পদ্ধতির অঙ্কগুলো তোমরা একটু দেখে নাও। আজকে হচ্ছে প্রথম পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, প্রথমে তোমাদেরকে যে তথ্য দিবে, সব প্রথম কাজ 1 নম্বর কাজ হবে সেই তথ্যগুলোকে একটু সাজিয়ে নেওয়া। সাজিয়ে নেওয়া মানে কি, সেই তথ্যগুলোকে আমাকে কি করতে হবে, মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে যে কোনো এক প্রকারে সাজিয়ে নিতে হবে। অর্থাৎ যে মানগুলো দেওয়া থাকবে তাদেরকে ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট যে কোনো এক প্রকারে তোমাকে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি সাজিয়ে নেওয়া, হয় ছোট থেকে বড়, মানে প্রথম কাজ হচ্ছে কি সাজিয়ে নেওয়া। তারপরে সাজিয়ে নেওয়ার পরে কি করতে হবে, যে এই যে তথ্য, সেখানে মোট কতগুলো তথ্য আছে সেই মোট পরিসংখ্যাটা দেখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মোট পরিসংখ্যা, সেটা আমাদেরকে দেখতে হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কাজ। সেই মোট পরিসংখ্যাটাকে আমি এন অক্ষর দিয়ে প্রকাশ করছি। এবার এই এন অক্ষরটা তোমাকে দেখতে হবে যে এনের যে মানটা সেটা জোড় নাকি এনের মানটা হচ্ছে বিজোড়। তাহলে এই দুটো জিনিস খেয়াল করতে হবে। সবার প্রথমে তথ্যগুলোকে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট এই অঙ্কগুলোতে এই ভুলটাই করে যে না সাজিয়েই অঙ্কটা করে নেয়। ফলে না সাজিয়ে যদি অঙ্কটা করা যায় তবে অঙ্কটা ভুল হয়ে যাবে। প্রথম কাজ ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট সাজিয়ে নেওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে মোট কতগুলো তথ্য আছে বা মোট পরিসংখ্যা কত, সেই পরিসংখ্যাটাকে গুণে নিতে হবে এবং তাকে বড় হাতের এন অক্ষর দিয়ে প্রকাশ করে নেব। দ্বিতীয় তারপরে দেখতে হবে হচ্ছে কি যে আমাদের সেই এনের মান যেটা পাওয়া গেল সেটা জোড় নাকি বিজোড়। যদি জোড় হয় তাহলে আমাদের সেই সূত্র কি হবে, এন যদি কি হয়, জোড় হয়, তাহলে আমাদের মধ্যমার যে সূত্রটা হবে সেটা হচ্ছে এরকম, যে মধ্যমা সমান সামনে একটা 1/2 নিয়ে নেব আর ব্র্যাকেটের মধ্যে হবে হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1। কীভাবে লিখছি একবার খেয়াল করে দেখে নাও। এততম পদ, এই পদ দুটোকে যোগ করতে হবে আর সামনে একটা 1/2, অর্থাৎ পুরো সেই যোগফলটাকে 1/2 দিয়ে গুণ করে দিতে হবে। কেন এরকম হয় তার কারণ হচ্ছে, মনে করো তোমাদেরকে এইরকম 4টা তথ্য দিয়েছে, দিয়ে বলে যে এর মধ্যমা কত। তাহলে এর মধ্যমা মানে তুমি বাম দিক থেকে এটা বাদ দিলে, ডান দিক থেকে এটা বাদ দিলে, তাহলে এটা বাদ দিলে এটা বাদ দিলে তোমার কাছে আর কিছুই পড়ে থাকছে না, তাহলে তুমি মধ্যমা বের করতে পারবে না। তাহলে মধ্যের তোমার কাছে মোট কতগুলো পদ থাকছে, এই ক্ষেত্রে একটা একটা করে বাদ দিলে মাঝখানে কিন্তু 2টো পদ পড়ে থেকে যায়। কি করতে হয়, এই পদ দুটোকে যোগ করতে হয়, সেই যোগফলকে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। সেই জন্য যদি এনের মানটা জোড় হয় তাহলে আমাকে 2টো পদ, মাঝের 2টো পদকে খুঁজতে হয়। মাঝের 2টো পদ কি, একটা হচ্ছে n/2 তম পদ আর একটা হচ্ছে n/2 প্লাস 1 তম পদ। এই পদ দুটোকে যোগ করতে হয়, সেই যোগফলটাকে 2 দিয়ে ভাগ। সেই জন্য এনের মান যদি জোড় হয় তাহলে মধ্যমার সূত্রটা কি হয়, এই রকম হয়। এবারে তোমাদেরকে জানতে হবে যে যদি এনের মান বিজোড় হয়, ঠিক আছে, এনের মান যদি বিজোড় হয় তাহলে বিজোড় হলে কেমন মধ্যমা হবে। দেখো, মনে করো তোমাকে এরকম 5টা তথ্য দেওয়া আছে, 5টা তথ্য দেওয়া আছে। আমি কি করলাম, এদিক থেকে একটা বাদ দিলাম, 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 এরকম একটা একটা করে বাদ দিতে দিতে বাম দিকে যতগুলো বাদ দিব ডান দিকে ঠিক ততগুলোই বাদ দিব। বাদ দেওয়ার পরে মাঝখানে একটাই পদ পড়ে আছে, তাহলে এটাই মধ্যমা। সেই জন্য আমাদের যদি এনের মানটা বিজোড় হয় তাহলে মধ্যমাটা কি হবে, একটাই পদ হবে, সেই পদটার মানই হচ্ছে মধ্যমা। আর যদি এনের মান জোড় হয়, মাঝখানে 2টো পদ পাওয়া যাচ্ছিল, সেই পদ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই হচ্ছে আমাদের মধ্যমা বের করার নিয়ম। তাহলে এর সূত্র আকারে কি হবে, এটা মধ্যমা সমান তাহলে হয়ে গেল
n+1/2 তম পদ। তাহলে এই হচ্ছে আমাদের মধ্যমান নির্ণয়ের সূত্র। যদি বিজোড় হয় তাহলে এই সূত্র, আর যদি জোড় হয় তাহলে এই সূত্র। তাহলে অঙ্কগুলো শুরু করি আমরা। দেখো তোমরা, সবার প্রথমে আমরা দেখব যে 1 নম্বর অঙ্কতে বলেছে যে মধুবাবুর দোকানের গত সপ্তাহে যে প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ সেটা হচ্ছে টাকাতে দিয়ে দিয়েছে যে 107 টাকা, 210 টাকা, 92 টাকা, 52 টাকা, 113 টাকা, 75 টাকা আর 195 টাকা। বলেছে এই বিক্রয়লব্ধ তথ্যের মধ্যমা বের করতে হবে। তাহলে কি করব? সব প্রথম কাজ এই তথ্যগুলোকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিব। তাহলে সব থেকে যে ছোট মানটা, সেই মানটা এখানে কত দেওয়া আছে? 52। তাহলে 52, তারপরে কি দেওয়া আছে? 75। 52 পরে 75, তারপরে কি দেওয়া আছে? 92। 92 পরে হচ্ছে 107, তারপরে হচ্ছে 113, এরপরে হচ্ছে দেওয়া আছে 195, আর তারপরে দেওয়া আছে হচ্ছে 210। তাহলে 7টা তথ্য দেওয়া ছিল, এই 7টা তথ্যকে আমি ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। তাহলে প্রথম কাজ কমপ্লিট। এখানে গুনে নিচ্ছি আমি যে কটা সংখ্যা আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা সংখ্যা আছে। তাহলে মোট পরিসংখ্যা কত? মোট পরিসংখ্যা সেটা হচ্ছে কত? 7, ব্র্যাকেটে n লিখে দিলাম। যে আচ্ছা, ব্যাপারটাকে আমরা এইভাবে লিখি যে মোট পরিসংখ্যা ব্র্যাকেটে n ইকুয়াল টু কত? 7। এটা জোড় না বিজোড়? বিজোড়। তাহলে আমরা দেখে নিলাম মোট পরিসংখ্যা ক্যাপিটাল N এর মান 7, যেটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তাহলে মধ্যমা নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে, আমরা লিখে নিই যে মধ্যমা সমান n+1/2 তম পদ। তাহলে n মানে হচ্ছে কত? 7 + 1/2 তম পদ। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 7 আর 1 8, 8কে 2 দিয়ে ভাগ মানে 4। তাহলে 4তম পদ। তাহলে এখানে দেখতে হবে যে 4তম পদ কত আছে। এটা 1, 2তম পদ, 3তম পদ, 4তম পদ। তাহলে এটা হয়ে গেল কত? 107, আর একক আমাদের দেওয়া আছে হচ্ছে কত? টাকা। তাহলে এই হচ্ছে আমাদের মধ্যমা বের করার সূত্র এবং নিয়ম। এবারে এই অঙ্কটা তোমরা যদি MCQতে আসে তাহলে কিন্তু তোমরা কিভাবে করবে একবার একটু শর্টকাটে আমি দেখিয়ে দিই। আমরা কি করব? ছোট থেকে বড় সাজিয়ে নেওয়ার পরে ডান দিক থেকে একটা বাদ দিব, এদিক থেকে একটা, বাম দিক আর ডান দিক একটা একটা করে বাদ। এদিকে একটা বাদ দিলাম, এদিকে একটা বাদ দিলাম, আবার এদিকে একটা বাদ দিলাম, এদিকে একটা বাদ দিলাম। তাহলে মাঝখানে কটা পড়ে থাকলো? একটাই। যেটা পড়ে থাকবে সেটাই মধ্যমা। আর যদি দুটো পড়ে থাকে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে MCQতে যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে আমরা এই রকম শর্টকাট পদ্ধতি ট্রিকগুলো ব্যবহার করব। ঠিক আছে? ব্যাস, এবারে আমরা দেখব যে 2 নম্বর অঙ্কটা আমাদের কি দিয়েছে। 2 নম্বর অঙ্কতে বলেছে কিছু পশুর বয়স বছরে দেওয়া আছে, দিয়ে বলেছে এই তথ্যটার মধ্যমা কত। তাহলে সবার প্রথমে কি করব? এই সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে দিব। তাহলে ছোট থেকে বড় সাজালে কি হবে একবার দেখে নাও। 2 নম্বর অঙ্কের প্রথম যে সব থেকে ছোট যে সংখ্যাটা সেটা দেওয়া আছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে কত? 6, তারপর দেওয়া আছে হচ্ছে 9, তারপরে 10, তারপরে 11, আর দেওয়া আছে হচ্ছে 18 আর 20। তাহলে এখানে মোট কতগুলো সংখ্যা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে এখানে আমরা লিখব কত? মোট পরিসংখ্যা ব্র্যাকেটে n ইকুয়াল টু কত? 8। এই সংখ্যাটা কি হয়ে গেল? জোড়। তাহলে আমরা জোড় লিখে নিলাম। তাহলে মধ্যমার যে বের করার যে সূত্রটা, সেই সূত্রটা কি? মধ্যমা সমান সামনে 1 1 2, ব্র্যাকেটে লিখব কত? n/2 তম পদ, প্লাস হচ্ছে কত লিখব আমরা? n/2 + 1 তম পদ। তোমাদের এখানে একটা বিষয় একটু সতর্ক করে দিই, সেটা হচ্ছে কি, বেশিরভাগ ছেলেমেয়েরা আমরা যখন খাতা দেখি তখন দেখি যে এই সূত্রটা তো ঠিকই লিখে, এই সূত্র নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তারা কি করে? এই তমপদ শব্দটা কিন্তু ছেড়ে দেয়। এই তমপদ কথাটা যদি তোমাদের ছুটে যায় খাতাতে, তাহলে কিন্তু এই সূত্রটার মানেটাই পাল্টে যায়।
ঠিক আছে? ও অঙ্কটার তখন যে উত্তরটা পাওয়া যাবে, যে উত্তরটা তোমরা বের করবে সেটা কিন্তু সঠিক হবে না, অঙ্কটা কেটে দেবে। সেই জন্য এই সূত্রতে এই তমপদ শব্দটা কিন্তু কোনো মতেই ছাড়া যেন না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে আমরা সেই মানগুলো একটু বের করে নিব। এন এর মান কত? 8। তাহলে 8/2 মানে এটা হয়ে যাবে কত? 4তম পদ। আর এটা হচ্ছে 8/2 মানে 4 প্লাস 1 মানে এটা হয়ে গেল কত? 5তম পদ। ব্যাস। তাহলে 4তম পদ আর 5তম পদ কত আছে কোশ্চেনে? 1 2 3 4তম পদ হচ্ছে 9 আর 5তম পদ হচ্ছে কত? 10। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 1 2 গুণিত 19। তাহলে হয়ে গেল 19কে 2 দিয়ে ভাগ, তার মানে সেটা 9.5। আর যেহেতু এর একক দেওয়া ছিল বছর, তাহলে যে লাইনে 4তম পদ এবং 5তম পদের মানটা লিখছি সেই লাইন থেকে আমাদেরকে পাশে কী লিখতে হবে? এককটা লিখতে হবে। তাহলে এই অঙ্কের উত্তরটা আমরা পেয়ে গেলাম। এবার এই অঙ্কটাকে যদি এমসিকিউতে আসে এবং শর্টকাটে করতে চাই তাহলে কিভাবে করব? ডান দিকে একটা বাদ, বাঁ দিকে একটা বাদ দিলাম, ডান দিকে একটা বাদ, আবার একটা বাদ দিলাম, এইদিকে একটা বাদ, এইদিকে একটা বাদ দিলাম, এইদিকে একটা বাদ। বাদ দিতে দিতে দেখছি মাঝখানে দুটো পড়ে আছে। যদি মাঝখানে দুটো পড়ে থাকে তাহলে আর কিছুই না, সেই সংখ্যা দুটোকে যোগ করো, 2 দিয়ে ভাগ। তাহলে 9 আর 10 যোগ করলে 19 হয়, 19কে 2 দিয়ে ভাগ করলে কত? 9.5। তাহলে এইভাবে আমরা শর্টকাট ট্রিকগুলো ব্যবহার করব। এরপরে এই 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে 14 জন ছাত্রের নম্বর দেওয়া আছে, প্রাপ্ত নম্বরের মধ্যমান নির্ণয় করো। এই অঙ্কটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা নিজেরা করবে এই অঙ্কটা, ঠিক আছে? এবারে 4 নম্বর অঙ্ক। সেই 4 নম্বর অঙ্কতে আমাদের বলেছে যে আমাদের পাড়ায় ক্রিকেট খেলাতে আমাদের একটা স্কোর দিয়ে দিয়েছে। বলেছে এই স্কোর মানে কে কত রান করেছে তার একটা ছক দিয়ে দিয়েছে, তালিকা দিয়ে দিয়েছে। তোমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে কিন্তু এই যে তথ্যটা দেওয়া আছে, এখানে একটা তথ্যের মান কিন্তু একাধিকবার আছে। যেমন 7 দেখো একাধিকবার আছে, 9 একাধিকবার আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা দু রকমভাবে করতে পারি। একটা হচ্ছে এই যে এই পদ্ধতিতে যে সংখ্যাটা একাধিকবার আছে সেটাকে আমরা একাধিকবার লিখব। যেমন ধরে নাও এটাকে যদি এই পদ্ধতিতে করতে চাই তাহলে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা এইরকমভাবে লিখতে পারবো। যেখানে সব থেকে ছোট সংখ্যাটা কত আছে দেখতে পাচ্ছি? 6। 6 কতবার আছে দেখো? একবার, দুবার, তাই না? তাহলে 6 আছে 2বার, তাহলে 6কে আমরা এখানে কমা দিয়ে 2বার লিখব। তারপরে 7। 7 কবার আছে? একবার, দুবার, 3বার, 4বার, 5বার। তার মানে 7 যদি 5বার থাকে তাহলে আমরা 7 এখানে 5বার লিখে নেব এটা। তারপরে 8 কবার আছে? একবার, দুবার, 3বার, 4বার, 5বার। 5বার 8 আছে, তাহলে আমরা 8 লিখে নিচ্ছি কবার? 5বার। তারপরে 9 আছে কবার? একবার, দুবার, 3বার, 4বার, 5বার। তাহলে 9 আছে 5বার, সেটা 9ও লিখে নিলাম 5বার। 10 কবার আছে? দেখতে পাচ্ছি এখানে একবার আর এখানে একবার, দুবার। 10 আছে হচ্ছে কবার? দুবার, তাহলে 10কে দুবার লিখে নিলাম। আর 11 আছে কবার? এখানে একবার, এখানে একবার, তাহলে 11 আছে দুবার, সেটা আমরা দুবার লিখে নিই। আমাদের কিন্তু এখানে একটা 6 ছুটে গেছিলো, অর্থাৎ 6 কিন্তু 3বার আছে, তাই না? তাহলে এখানে আর একটা 6 লিখে নিলাম, 6 3বার বানিয়ে নিলাম। তাহলে এই যে তথ্যটা, সেই তথ্যের মানগুলোকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। তাহলে এখানে মোট তথ্য কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তার মানে এখানে 22টা তথ্য আছে, যার মান হচ্ছে জোড়। তার মধ্যমা কত হবে? 22/2 মানে 11তম পদ, তাই না? আর তার থেকে মানে একটা বেশি মানে 12তম পদ। এই পদ দুটোকে যোগ করে তার সামনে কী লিখতে হবে? 1 2। তাহলে 11তম পদটা কত দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11তম হচ্ছে 8, 12তম হচ্ছে 8। তাহলে আমরা লিখতে পারবো 1 2 যোগ 8 যোগ 8। তাহলে 1 2 গুণিত 16, তাহলে এটা হয়ে গেল কত? 8। তাহলে এই যে তথ্য, এই তথ্যের মধ্যমা হচ্ছে কত? 8। কিন্তু এই অঙ্কটাকে আমরা কি করতে পারবো? আর এক রকমভাবে করতে পারবো। সেই নিয়মটাও তোমরা একটু দেখে নাও।
এই অঙ্কটাকে তাহলে আমরা করতে পারবো কীরকম, এই যে তথ্যটা, এই তথ্যের কি করব, একটা ছক বানিয়ে নেব। সেটা হচ্ছে কি, স্কোর, ঠিক আছে, আর হচ্ছে খেলোয়াড় সংখ্যা। এই খেলোয়াড় সংখ্যা যেটা, এটাকে আমরা কি বলি, পরিসংখ্যা। তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের চলরাশি, তাহলে এটা হচ্ছে চল, আর এটা হচ্ছে আমাদের কি, পরিসংখ্যা। তাহলে এখানে আমাদের একটা জিনিস দরকার ছকে, সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচকে, সংক্ষেপে লিখছি, ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা, একটু সংক্ষেপে লিখে নিই। তাহলে সেটা আমরা লিখে নিচ্ছি। তাহলে স্কোরগুলোকে লিখে নিই, 6, 7, 8, 9, 10, 11। সেটা একটু এখানে আমরা লিখে নেব। তাহলে 6 কতবার আছে এই তালিকাতে, দেখলাম 6 আছে 3 বার, 7 আছে 5 বার, 8 আছে 5 বার, 9 আছে 5 বার, 10 আছে কবার, 2 বার, 11 আছে কবার, 2 বার। তাহলে সেই তালিকাটা লিখে নিলাম। এবার এখান থেকে তোমাকে বের করতে হবে হচ্ছে কি, ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক যে পরিসংখ্যা তার মানটা কত। তাহলে এই ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে কি, প্রথমে যে পরিসংখ্যাটা থাকে সেটা লিখে নিতে হবে 3, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে, এই 3-এর সাথে এখানে যে সংখ্যাটা থাকবে 5, এটা যোগ করতে হবে। তাহলে 3 আর 5-এর যোগফল কত হয়ে গেল, 8। এই 8-এর সাথে তার পরবর্তী সংখ্যাটা যোগ করতে হবে। তাহলে 8 যোগ 5 হয়ে গেল কত, 13। 13-র সাথে তারপরেরটা যোগ করতে হবে। তাহলে 13-র সাথে 5 যোগ করলে হয়ে গেল কত, 18। 18-র সাথে পরবর্তীটা যোগ করতে হবে, সেটা হয়ে গেল 18 যোগ 2 সমান কত, 20। আর 20 যোগ পরবর্তীটা কত, 2, সেটা হয়ে গেল কত, 22। তাহলে এই যে 22, এটাই হচ্ছে আমাদেরকে মোট পরিসংখ্যা এনের মান। তাহলে এনের যে মানটা পাওয়া গেল, সেটা কি পাওয়া গেল, জোড় সংখ্যা পাওয়া গেল, তাই না, জোড় সংখ্যা পাওয়া গেল। তাহলে এর সূত্র হয়ে গেল কি, মধ্যমা সমান 1/2 ব্র্যাকেটে n/2 মানে 22/2, মানে সেটা হচ্ছে 11তম পদ, প্লাস n/2 মানে 22/2 মানে 11 প্লাস 1, সূত্রতে আছে এইরকম আছে, n/2 প্লাস 1, তাই না। তাহলে n এর মান 22, 22/2 মানে 11 প্লাস 1 মানে 12, তাহলে এটা হয়ে গেল কত, 12তম পদ। এবার এই তালিকাটা তোমাকে দেখতে হবে যে 11তম পদ আর 12তম পদ, এটা আমরা কিভাবে খুঁজে বের করব। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখে নাও, সেই কাজটা হচ্ছে যে এই 11 সংখ্যাটা আর 12 সংখ্যাটা, এই ক্রমযৌগিক পরিসংখ্যা, এই যে তালিকাতে যে সংখ্যাগুলো আমরা বের করেছি, এই সংখ্যা দুটোর থেকে বড় সংখ্যা কোনটা আছে। 11-র থেকে বড় সংখ্যাটা, এখানে দেখো 3 আছে, এখানে 8 আছে, এখানে 13 আছে। তাহলে 11-র থেকে বড় সংখ্যা হচ্ছে 13, তার মানে 11তম পদ কত হবে, 8। বের করার নিয়মটা ভালো করে শিখে নাও। যততম পদ বলবে তার থেকে বড় সংখ্যাটা ছকে দেখতে হবে। যেহেতু 11-র থেকে বড় সংখ্যাটা এখানে 13 আছে, তাহলে 11তম পদ কি হবে, 8। তাহলে এখানে 8 হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে 12তম পদ কত। তাহলে 12তম পদ মানে 12-র থেকে বড় সংখ্যা, 12 বা 12-র থেকে বড়। তাহলে 12 বা 12-র থেকে বড় সংখ্যাটা দেখছি, আবার এখানে 13। তাহলে আমার এখানে আবার এই 12তম পদ কত হয়ে যাবে, 8। তাহলে এই হয়ে গেল আমাদের 1/2 গুণিত 16, তার মানে এর মান হয়ে গেল 8। তাহলে দুই রকম পদ্ধতিতেই আমরা অঙ্কটা করে নিলাম, তাই না। তাহলে এই পদ্ধতিতে করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, একটা ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করতে হচ্ছে, তাই না। এবার কেন এরকম হচ্ছে দেখো ভালো করে, যে এর মানে হচ্ছে, ভালো করে এই ছকের দিকে এই জায়গাটা একটু দেখে নাও। প্রথম যে পরিসংখ্যাটা সেটা 3, এর মানে হচ্ছে 6 3 বার পর্যন্ত আছে, এই যে 6 3 বার পর্যন্ত আছে। তারপরে এখানে আছে 8, এর মানে হচ্ছে 3-এর পর থেকে 4 থেকে শুরু করে 8 পর্যন্ত, 4তম থেকে শুরু করে 8তম পদ পর্যন্ত সবাই হচ্ছে কত, 7। এই যে 4তম পদ থেকে শুরু করে 8তম পদ সবাই হচ্ছে কত, 7। এবার 8-এর পর মানে 9তম পদ থেকে 13তম পদ পর্যন্ত, তাই না, 9তম পদ থেকে শুরু করে 13তম পদ পর্যন্ত, এই 13তম পদ পর্যন্ত সবার মান কত হচ্ছে, 8। এই যে 9তম থেকে 13তম পদ, তারপর 13 এখানে শেষ হলো। তাহলে 14তম থেকে শুরু করে 18তম পদ পর্যন্ত সবাই হবে 9,
18-এর পরে 19তম থেকে শুরু করে 20তম এই দুটো পদের মান হবে 10, আর 20-র পর থেকে 21তম আর 22তম পদের মান হবে কত? 11। তাহলে এইভাবে ছক থেকে আমাদেরকে কোনটা কততম পদ সেটা বের করে নিতে হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা এই 4টা ছোট প্রশ্ন আলোচনা করলাম। এই ছোট প্রশ্নগুলো তোমাদের কোশ্চেনে 2 মার্কেও আসতে পারে, আবার উপরের অঙ্কগুলো 1 মার্কেও আসতে পারে। তোমরা নিয়মগুলো ভালো মতন শিখে রাখলে এই 1 মার্ক বা 2 মার্ক যেভাবেই আসুক না কেন তোমাদের কোনো প্রশ্নই আটকাবে না। তাহলে এই অঙ্কগুলো তোমরা খাতাতে কমপ্লিট করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।